সমস্ত জাতি আজ শোক দিবস পালন করছে। মাইলস্টোনের একজন শিক্ষিকা তার নিজের জীবন দিয়ে তার 20 জন ছাত্রকে বাঁচিয়ে দিয়ে নিজের মৃত্যুকে আলিঙ্গন করার মধ্য দিয়ে প্রমাণ করেছে আজকেও আমাদের শিক্ষকরাই আমাদের পাথেয়। শিক্ষকদের কথাই আমাদের শোনা উচিত। মা বাবার পর শিক্ষকদের পরামর্শ মেনে আমাদের চলা উচিত। এই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে মাইলস্টোনের একজন শিক্ষিকা। তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি, সমস্ত মৃতদের জন্য মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে কাতরাচ্ছে তাদের আশু রোগ মুক্তির জন্য আমরা রক্ত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি, এবং আমরা সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। যখন যেখানে রক্ত লাভে সেখানেই আমরা ছুটে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই একটি শোকার্তের মধ্য দিয়ে একটি গোষ্ঠী যারা পালিয়ে গেছে ছাত্রদের বিক্ষোভের মুখে, তারা সামান্য একটি ইস্যুকে কেন্দ্র করে সচিবালয়ে এবং বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দরকার পালিয়ে যাওয়া অমুকের সরকার এই স্লোগান দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আজকে আমাদের বুঝতে হবে, এই বর্তমান সরকার আমাদের সমস্ত আন্দোলনে জয়ী যারা আমরা, বিএনপি, জামাত সহ সমস্ত দলের ঐক্যবদ্ধ সরকার, এই সরকারকে শুধু মুখে মুখে সহযোগিতা করলে চলবে না। আমাদের প্রত্যেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে, আজকে এই আইন এর মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রের স্লোগান দেওয়া হচ্ছে, জামাতের আমিরকে নিয়ে বিভৎস দৃশ্য তৈরি করা হচ্ছে, বিএনপি বিভিন্ন সম্মানীয় নেতাদের সম্মান খর্ব করার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে সমস্ত জাতিকে 17 জুলাই থেকে 5 আগস্ট যে ঐক্য ছিল, সেই ঐক্যকে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। যারা পালিয়ে গেছে সেই পতিতার সরকার আর যেন ফিরে না আসে, পতিত পলায়ন পর সরকার যেন আর ফিরে আসতে না পারে, এর জন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। কারো আনন্দে কারো বেদনায় উৎফুল্লিত হওয়ার কোনো কারণ নেই। জাতীয় ইস্যুতে ঐক্যই একমাত্র আমাদের রক্ষা করতে পারে। আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। আমরা রত্নস্নাত বাংলাদেশের মধ্যেই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, যেখানে একটি সংস্কারের মাধ্যমে সুন্দর সুস্থ আগামী দিনের নাগরিকদের একটা সম্মানিত দেশ প্রতিষ্ঠা হবে। আল্লাহ।